কত বিষয় আমি সব কিছু জানি। এজন্য আল্লাহ কী করতে হবে? ভয় করতে হবে। এজন্য আপনার হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভগ্নী দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা স্বর্ণের প্লেট ছিল, ওইটার মধ্যে আপনার 7টা নসিহতও লেখা ছিল। এই 7টা নসিহত থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। এবং আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো আপনার 3টা আমল যে করতে পারবে সে একদম নিরাপদে জান্নাতে চলে যাবে। এই 3টা আমল করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, বেশি সময় আপনার তেমন বেশি সময় আপনাকে নষ্ট করতে হবে না। অল্প সময়ের মধ্যেই আপনি যদি 3টা কাজ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাপদে একদম নিশ্চিন্তায় নির্বিঘ্নায় আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেয়। 3টা আমল জানার দরকার আছে কি নাই? এই আলোচনা বুঝতে হলে আগে 7টা উপদেশ আমাকে আপনার জানতে হবে। এবং এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আরও 2টা ওয়াকিয়া আমি বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা 7টি উপদেশ হাফেজ ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাই তিনি মুনাব্বিহাত নামক গ্রন্থে লিখে আছেন, কানা তাহতাহু কানজুল লাহুমা, যে আপনার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন খিজির আলাইহিস সালাম ভগ্ন দেওয়ালের নিচে হইতে এতিম ছেলেদের জন্য যে সমস্ত জিনিস বাহির করেছিলেন তার একটা স্বর্ণের পাত্র ছিল, আর ওইটার মধ্যে আপনার 7টা নসিহত লেখা ছিল। এই 7টা নসিহত বড় আমি মনে করি আমার জন্য সবচেয়ে প্রয়োজন। আপনারা শোনার পরে যদি মনে করেন আপনাদেরও প্রয়োজন, তাহলে আপনারাও গ্রহণ করবেন। মূলত এখানে বসে কথা বলি আমি আমার নিজেকে ইসলাহ করার জন্য, আমি আমার নিজেকে আমল অনেক করার জন্য চেষ্টা করি। এগুলো বললে যেরকম আজকে একটা ঘটনা ঘটছে, কীরকম, আমি ছাত্র জীবন যখন পদার্পণ করছি মাদ্রাসার লাইফে, এটা কিন্তু অহংকার না, একটা কথাটা বলতেছি আর কি, যে সমস্ত নফল রোজাগুলো আছে, যেরকম আশুরার রোজা, এরপর আরাফার রোজা, এরপর আপনার শবে মেরাজের রোজা, শবে বরাতের রোজা, এগুলো থাকার চেষ্টা করি। আজকে অনেক কনফিউশন লেগে গেছে বাড়িতে, বাড়ির নিয়েও বলি নাই রোজা রাখবো, হঠাৎ করে আত্মসলাক পাইছি, তখন চিন্তা করতেছি রোজা থাকবো কি থাকবো না, থাকবো কি রাখবো না, পরে গিয়ে দিয়ে ফাতিলে ভাত আছে পরে খাই লাইছি। ঠিক এরকমভাবেই মানে নিজের যদি আমল নিজে যদি না করতে পারি, অন্যকে অ্যাডভাইস করলে কাজ হবে না। কাজ হবে? খুব চিল্লাইলাম পাল্লাইলাম, এই করেন সেই করেন, নিজে আমল যদি না করি, এই আমল কোনোদিন ওয়াজ কারোর মধ্যে আপনি কী হবে না, আমল হবে না। এজন্য একটা ঘটনা বলতে হয়। এক হুজুর আপনার ওয়াজ করে বিসমিল্লাহর ওয়াজ করে, কী করে? বিসমিল্লাহ ওয়াজ করে। আপনারা যে কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কি বিসমিল্লাহর বরকত নাই? আছে। যেই হুজুর আপনার বয়ান করছে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ করবা আল্লাহ তোমাকে রহমত দান করবে, ওই হুজুর আপনার কি করছে, ওয়াজ করছে ঠিকই, ওয়াজের জায়গাতে রয়েছে, কিন্তু তিনি নিজে আমল করে না। একদিন তিনি নদী পার হবে, নৌকা নাই ঘাটে, এক কৃষক আপনার নদীর পার বসা। এবার কৃষক বলে, হুজুর দাঁড়ায় রয়েছেন, নৌকা তো নাই, সন্ধ্যা হয়ে গেছে, নৌকা এখন পাবেন না। তাইলে আমি নৌকা পার হবো কীভাবে? কেন? বিসমিল্লাহ দ্বারা পার হবেন। বিসমিল্লাহ পড়লে কি নৌকা পার হন যাব? আপনি ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওয়াজ যদি কোনো কাজ করে আল্লাহ তাআলা রহমত দান করে, বরকত দান করে, তাহলে আমি তো আপনার ওই ওয়াজ শুনে বিসমিল্লাহর আমল করেছি, আমি যা বিসমিল্লাহ বলে করি তাই আল্লাহ আমাকে বরকত দান করে। সুবহানাল্লাহ। তাহলে তখন তো হুজুর বসছে চিপার মধ্যে, হুজুর আপনি তাহলে কি বিসমিল্লাহর বা আমল নাই, খালি ওয়াজ পর্যন্ত আপনার আমল। তিনি কি করলেন, আপনার গামছাটা পানির উপর বিছায় বিসমিল্লাহ বলে পয়লা বিছায়া দিয়ে আপনার ওই হুজুরকে পার করেন। সুবহানাল্লাহ। তাইলে নিজের যদি আমল না থাকে, আমল অন্য কেউ করবে না। আল্লাহ তাআলা যতটুকু চেষ্টা করি কথা বলার, যে কথাগুলো বলার চেষ্টা করি এবং বলবো, নিজে আমলে করে তারপরে বলার চেষ্টা করি, এরপরেও আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ভুল ত্রুটি হতেই পারে। যাক, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 7টা উপদেশ যদি আপনার আমার জিন্দেগিতে ফিট করতে পারি,
আমার আপনার জন্য অনেক সহনীয় হবে, অনেক কর্তব্যপূর্ণ হবে, অনেক আমার জীবন উন্নত হয়ে যাবে। এক নাম্বার নসিহত আমরা বলা শুরু করি, ঠিক আছে ইনশাল্লাহ? মানুষ তো আসবে, দেরি হবে, আসবে, সমস্যা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 7টি নসিহতের মধ্যে এক নাম্বার নসিহত হলো, তিনি বলেন, ওই যে নসিহতের লেখা, উনি বলেন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আপনার মৃত্যুকে নিশ্চিত জানে তারপরও কেমনে করে হাসে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নাম্বার নসিহত বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আশ্চর্য বোধ হই ওই ব্যক্তির উপর মৃত্যুটা নিশ্চিত জানে তারপরও কেমনি সে হাসে। আপনার আমার যদি মৃত্যুর দিন তারিখটা নির্ধারণ থাকতো, আগামী মাসের জুলাইয়ের 7 তারিখে উত্তর পাড়ার মসজিদ ইমাম সাহেব ইন্তেকাল করবে, আপনার হুজুরের মুখ দিয়ে ওয়াজ বাড়িবনি পারিব? কয়দিন পরে মৃত্যু? মাত্র 10-12 দিন পরে। হাসিয়ে দূরের কথা, হ্যাঁ, আপনার কানা পিনা যত কিছু আছে সব কিছু আমার জীবন থেকে ডিলেট হয়ে যাবে। আমার শুধু একটাই দিক থাকবে, আমার মৃত্যু তো 7 তারিখ। কয় তারিখ? মৃত্যু 7 তারিখ। আর মৃত্যুর কথা শুনে আপনার ভয় করবে না কেন? ভয় তো করতেই হবে, কারণ মৃত্যুর যে একটা আযাব আছে, ওই আযাবটা আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গিয়েছে, একজন নাফরমান নাখানদারে মৃত্যুটা কিরকম কঠিনভাবে হবে। আপনার একটা জীবন্ত ছাগল বকরিকে যদি উল্টো দিক থেকে আপনার চলে ফেলা হয় আর তার শরীরে লবণ চিরে দেওয়া হয়, যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি